আলাইকুম, হাউ আর ইউ? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আমি একটা কম্বিনেশন নিয়ে এসেছি। কিছু কিছু স্টোরি, যেগুলো লার্নিং স্টোরি আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে শুনে থাকি। অনেক সময় আমরা কনফিউজ হয়ে যাই যে আসলে কোন গল্পটা শুনেছিলাম এই ব্যাপারে। যেমন প্রথমে যদি আমি আসি যে পানি, পানি নিয়ে আমরা অনেকগুলো গল্প শুনেছি। গ্লাস অফ ওয়াটার, মানে পানির গ্লাস হাফ ভর্তি না ফুল ভর্তি, এই গ্লাস নিয়ে অনেক, পানির গ্লাস নিয়ে কিছু গল্প আছে। তারপরে আছে হচ্ছে গাড়ি নিয়ে, গাড়ি নিয়ে কিছু গল্প আছে মোটিভেশনাল, যেগুলো হচ্ছে আপনাকে আপনার জীবনে যাওয়ার জন্য লক্ষ্য নির্ধারণ করার ক্ষেত্রে এই ধরনের কিছু স্টোরিজ আছে। আমি পুরোটা এখন বলছি না, কারণ আপনাদের পুরোটা বলে ফেললে আপনাদের ইন্টারেস্টটাই নষ্ট হয়ে যাবে। সো গাড়ি নিয়ে আমি দুটো গল্প বলবো। এবং আপনারা জানেন যে খরগোশ এবং কচ্ছপ, এইটারও কিন্তু 4টা অধ্যায় আছে। আমরা অনেকেই প্রথম অধ্যায়টি জানি অথবা দ্বিতীয় অধ্যায়টি জানি, তারপরের অধ্যায়গুলো আমাদের মনে নেই বা আসলে কি হয়েছিল। সো দেইজ আর সাম সেম থিংস, একই জিনিস নিয়ে 2-3টা গল্প আছে। তো এই 2-3টা গল্পগুলো আমি ভেঙে ভেঙে আজকে আপনাদেরকে বলবো, সো দ্যাট আপনারা আবার শুনতে পারেন, আবার মনে রাখতে পারেন, আবার আপনাদের রিমেমোরাইজ হয়। বিকজ রিপিটিশন ইজ দ্য মাদার অফ লার্নিং। আমরা যত বেশি শুনবো, আমরা তত বেশি শিখবো। সো প্রথম গল্পটা হচ্ছে জাপানের একজন বিজ্ঞানী, ওনার নাম হচ্ছে মাসারু ইমোতো। উনি এক সময় একটা গবেষণা থেকে উনি বললেন যে পানির হচ্ছে মেমোরি আছে, মানে পানি ইনফরমেশন প্রিজার্ভ করতে পারে। মানুষ কি বলে, মানুষ কি ভাবে, এই জিনিসটা পানিতে প্রিজার্ভ করে, এবং এইটা হচ্ছে মানুষের জীবনের সফলতায়, তার কাজে, তার অ্যাটিটিউডে এইটা বহিঃপ্রকাশ পায়। এইটার প্রমাণ করতে গিয়ে তাকে যখন বলা হলো, তখন তিনি যেটা করলেন, তিনি কিছু বরফ খণ্ড উম, উনি ফ্রিজ করলেন। করার আগে প্রতিটি কাপে যেখানে উনি পানি হচ্ছে রাখছেন, ওই পানিগুলোতে 3 ধরনের হচ্ছে ইনফরমেশন দিয়েছিলেন। একটা হচ্ছে ইউ আর বিউটিফুল, ইউ আর ফাইন, ইউ আর এক্সিলেন্ট। আর একটা হচ্ছে ইউ আর ব্যাড, ইউ আর, মানে খারাপ কথাবার্তা বলা হয়েছে আর কি। সো আরেকটাতে অন্য ধরনের ইনফরমেশন দেওয়া হয়েছে। এই 3টা ক্ষেত্রেই উনি যখন এই আইস আইস হয়ে যাওয়ার পরে এগুলোকে যখন হচ্ছে মাইক্রোস্কোপের নিচে নিয়ে গেল, তখন উনি যেগুলো খারাপ কথা বলা হয়েছে যে এই জায়গাটাতে, সেইটার পানির স্ট্রাকচার, আর যেটাতে ভালো কথা বলা হয়েছে সেইটার পানির স্ট্রাকচার সম্পূর্ণ ভিন্ন পেল। এবং এটা উনি পাবলিশ করলো বিভিন্ন ম্যাগাজিনে। এবং এইটা এখন আপনারা ইন্টারনেটে গেলে পাবেন। আপনি জাস্ট লিখবেন যে মাসারু ইমোতো ওয়াটার ওয়াটার অ্যানালাইসিস, দেন ইউ উইল গেট অল দ্য থিংস। এইখানে সবকিছু আপনারা পাবেন। এর মানে হচ্ছে যে পানিতে পানি যে মেমোরি প্রিজার্ভ করে, এটা প্রমাণিত। এবং আমরা এটা ব্যবহার করি কিভাবে, আপনারা দেখবেন আমাদের মুসলমানদের একটা দোয়া আছে বা হাদিস আছে যে আমরা এটা করে থাকি। আমাদের যখন কোনো প্রবলেম হয়, আমরা আমাদের মসজিদের ইমামের কাছে যাই, ওনারা কিছু দোয়া পড়ে পানিতে ফু দেয়, এবং আমরা ওই পানিটা কিন্তু কয়েকদিন ধরে খাই। এবং আমরা অনেক সময় আমরা বাচ্চাদের ক্ষেত্রেও অনেক আমরা ডিরেক্টলি দেখেছি যে এটা কাজ করে, এবং এটার কারণে বাচ্চা কান্না বন্ধ হয়ে যায়, বাচ্চা জ্বর আসলে সেটা ঠিক হয়ে যায়। এবং আমাদের সূরা ফাতিহা যেটা আছে, এটাও যদি পানিতে ফু দিয়ে খাওয়া যায়, তাহলে অনেক রোগ ভালো হয়ে যায়। সো এই যে ইনফরমেশন প্রিজার্ভেশন অন দ্য ওয়াটার, এটা কিন্তু ইসলামে অনেক আগে থেকে ছিল। সো মাসারি মতো এটা প্রমাণ করছে, কারণ আমাদের শরীরের হচ্ছে 90%, 80 থেকে 90% বা 70 থেকে 80% হচ্ছে পানি। সো এই পানিটাকে যদি কোনোভাবে প্রোগ্রাম করা যায়, তাহলে এটা আপনার অ্যাটিটিউডের ভিতরে, আপনার কাজের ভিতরে এটা দেখা যাবে। আর রান্নার সময় মহিলারা যদি ভালো কথা মনে করে, তাদের মন যদি ভালো থাকে, তাহলে ওই রান্নাটা খেয়ে, এবং সে যদি ভাবে যে এই রান্নাটা খেয়ে আমার বাচ্চা, আমার সন্তান, আমার স্বামী, আমার পরিবারের লোকজনের স্বাস্থ্য ভালো থাকবে, তাহলে ডেফিনেটলি তাদের স্বাস্থ্য ভালো থাকবে, বিকজ অফ ওয়াটার ইজ টেকিং দ্য ইনফরমেশন। সেম থিং গোজ টু ইউ। যখন আমরা কোনো খাবার খাই, আমরা একটা ফল খাচ্ছি, বা আমরা যাদের ডায়াবেটিস আছে, তারা অনেক সময় হচ্ছে বিস্কিট টিস্কিট খেতে অনেক ভয় পায়, অনেক সময় তারা হচ্ছে বাহিরে ফ্রেন্ডদের এন্টারটেইন করতে পারে না। যে কোনো খাবার খাওয়ার সময় যদি আমরা মনে করি যে এটা আমার ভিতরে ক্যালোরি দিবে, এটা আমাকে ভিটামিন দিবে, দেন ইট উইল ডেফিনেটলি গিভ দ্যাট ভিটামিন। কারণ আমরা জানি না আসলে কোন খাবার এইটা শরীরে গিয়ে আসলে কতটুকু ক্যালোরি দেয়, কতটুকু ভিটামিন দেয়। এটা বিজ্ঞানীরা বলছে, কিন্তু এটা প্রুফ না যে আসলে ওই খাবারটা ওই পরিমাণ ক্যালোরি দিচ্ছে কিনা। সো এইটা সম্ভব যদি আমরা আগে থেকে প্রোগ্রাম করে দেই পানিটাকে বা খাবারটাকে, তাহলে কিন্তু এটা ওই পরিমাণ কাজ করবে। এটাও বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে কোনো লোক যদি কোনো খাবার খাওয়ার সময় এবং সেইটা সম্পর্কে যদি সে ভালো ধারণা করে, তাহলে সেটা তার শরীরে তেমন কোনো খারাপ এভিডেন্স বা খারাপ কোনো কিছু করতে পারে না। দিস ইজ অ্যামেজিং। 2 নাম্বার গল্প হচ্ছে পানি এবং মানুষের ক্যারেক্টার। বলা হচ্ছে যে তুমি যদি 1 গ্লাস পানির মধ্যে 2 চামচ লবণ ঢেলে দাও বা 3 চামচ লবণ ঢেলে দাও, এই পানিটা খাওয়া যাবে না, এই পানিটা দিয়ে গোসল করা যাবে না। তুমি যদি 1 বালতি পানির মধ্যে 2 চামচ বা 3 চামচ লবণ দিয়ে দাও, তাহলে এই পানিটা খাওয়া যাবে না, এই পানিটা খুব খুব একটা কোনো কাজেও আসবে না। কিন্তু তুমি যদি একটা লেকের মধ্যে বা নদীর মধ্যে তুমি যদি 3 চামচ না 1 বালতি পানিও ঢেলে দাও, এটা কিছুই যায় আসে না। এটাই বলানো হচ্ছে
যে পানির তুমি তুমি আসলে কি একটা গ্লাস হতে চাও, তুমি কি একটা কি বলে তুমি কি একটি গ্লাস হতে চাও নাকি তুমি একটি বালতি হতে চাও, তুমি একটা লেক হয়ে যাও, তুমি একটা লেক হয়ে যাও। ঠিক সেই রকম যে যদি মানুষের মনটা অনেক বড় হয়ে যায়, মানুষ যদি অনেক কিছু রিসিভ করে এবং সেটা যদি তার ভিতরে কোনো রিয়াকশন ক্রিয়েট না করে, তাকে লেকের মতো হতে হবে, তাকে সমুদ্রের মতো হতে হবে, তাকে নদীর মতো হতে হবে, যাতে 2 বালতি লবণও কেউ ঢেলে দিলে, 2-4টা গালিগালাজ করলেও যেন তার নিজের ভিতরে কোনো ধরনের ক্ষোভ বা রাগ সৃষ্টি না হয়, যেটা তার ক্ষতি তৈরি করবে। সো দিস ওয়াজ দ্য স্টোরি অ্যাবাউট ওয়াটার ইন দ্য সেকেন্ড স্টোরি। থার্ড স্টোরিটা হচ্ছে যে অ্যাবাউট নলেজ অ্যান্ড দ্য ওয়াটার। সো বলছে যে যদি তুমি লেক থেকে পানি নাও, তো এই পানিটা ময়লা থাকবে, এই পানিটাতে গন্ধ থাকবে, এই পানিটা তুমি খেতে পারবা না, এই পানিটাতে গন্ধ থাকবে, কারণ এটার হাইট বা ডিপনেস অনেক কম। এটার তারপরে বলছে যে তুমি যদি একটা কুয়া থেকে পানি নাও, তাহলে তুমি পানিটা হয়তো খেতে পারবা, কিন্তু এই পানিটার মধ্যেও কিন্তু গভীরতা কম থাকবে, এবং এই পানিটা দিয়ে সব কাজ করা যাবে না। কিন্তু তুমি যদি একটা ডিপ টিউবওয়েলের পানি নাও, অনেক গভীর থেকে তুমি যদি একটা মানে লেকের কথা বলা হয়েছে, কারণ লেকের মধ্যে অনেক ধরনের জিনিস থাকে, গাছের পাতা থাকে, অনেক ধরনের প্রাণী থাকে, অনেক কিছু থাকে, এবং সেগুলোর মল মূত্র মিক্সড থাকে, এই পানিটা কোনোভাবেই খাওয়া যায় না। সো কূপের পানি যদি আমরা নেই বা পুকুরের পানি যদি আমরা নেই, লেকের পরে আমরা আসি পুকুরের পানি, পুকুরের পানিও যদি আমরা নেই বা একটা পন্ড থেকে যদি আমরা পানি নেই, ওই পানিটাও কিন্তু অনেক ধরনের কাদা ময়লা মিশ্রিত থাকে, এই পানিটাও কিন্তু খাওয়া যায় না, বা গোসল করা ছাড়া এটা ভালো কোনো কাজে ব্যবহার করা যায় না, স্পেসিফিক কোনো কাজে ব্যবহার করা যায় না। এইখানেও অনেক এলিমেন্টস থাকে, অনেক কিছু জড়িত থাকে এই পুকুরের পানির মধ্যে। কিন্তু আমরা যদি ডিপ টিউবওয়েল থেকে পানি নেই, অর্থাৎ একদম একটা নির্দিষ্ট জায়গায় যদি আমরা খুঁড়তে থাকি এবং আমরা গভীরে যাই, তাহলে আমরা যে পানিটা পাই, এই পানিটা একদম ফ্রেশ ওয়াটার, এবং এই পানিটা বিভিন্ন কাজে ব্যবহার করা যায়, এবং এইখানে এটাকে আমরা বলতে পারি ফিনেস্ট ওয়াটার। এইটা কি কারণে বলা হয়েছে? বিকজ মানুষ অনেকে অনেক ধরনের ব্যাপারে অনেক কিছু জানে, অনেক ধরনের জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, দ্যাট ইজ লেক। এইখানে অনেক কিছু আছে, অনেক কিছু আমরা একটু একটু করে জানি, কোনো কিছুতে আমরা স্পেশালাইজ না। তো নলেজের ক্ষেত্রে বলা হয়েছে যে তুমি যদি নলেজ অর্জন করো, তাহলে একটা স্পেসিফিক বিষয়ের উপরে তুমি নলেজ অর্জন করো। কেউ যদি সিভিল ইঞ্জিনিয়ারিং হয়, তাহলে সিভিলে সে ভালো করার চেষ্টা করো। কেউ যদি ইংলিশে পড়ে, তাহলে ইংলিশ নিয়ে তার পড়ালেখা করা উচিত। হোয়াট এভার ইউ লাইক বেস্ট, তুমি যেটা পছন্দ করো সেটা নিয়ে কাজ করো। ঠিক সেরকম যদি একটা বিষয়ের উপরে গবেষণা করা যায়, একটা বিষয়ের উপরে লেখাপড়া করা যায় লং টার্ম ধরে, তাহলে কিন্তু ওই বিষয়ে পারদর্শী হওয়া যায়, এবং ওই বিষয়ে আপনার আর কম্পিটিটর আপনার সাথে পারবে না, বিকজ আপনি ওইখানে মাস্টার, ইউ আর মাস্টার অফ দ্য সাবজেক্ট। একটা নির্দিষ্ট নিচের উপরে, একটা নির্দিষ্ট পেপারের উপরে আপনি যদি পড়ালেখা করতে থাকেন এবং গভীর জ্ঞান অর্জন করতে থাকেন, দেন আপনার জ্ঞানটা হবে সেরকম ডিপ টিউবওয়েলের পানির মতো পরিষ্কার এবং ছকছকে। সো 4 নাম্বার স্টোরি অ্যাবাউট পানি বা ওয়াটার নিয়ে আমরা যে গল্প বলতেছিলাম, এইখানে আরেকটা গল্প আছে, এটাকে আমরা বলছি এনএলপি মেটাফোর। এনএলপি মেটাফোর আপনারা হয়তো আজকে বুঝবেন না, আপনারা যারা আমার এনএলপির ভিডিওগুলো দেখছেন বা যারা আমার সাথে কোর্স করেছেন, তারা এনএলপি বিষয়টা একটু একটু করে জানেন। যারা এনএলপি নিয়ে আগ্রহী, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এনএলপি তে বলা হচ্ছে যে তুমি যদি মানি অ্যাট্রাক্ট করতে চাও, তো মানিটাকে তুমি কিভাবে দেখবা, হাউ ইউ সি দ্য ওয়ার্ড মানি ইজ কামিং টু ইউ। যদি তুমি দেখো যে পানিটা তোমার কাছে একটা পুকুরের মতো জমানো, একটা জায়গায় তুমি অনেকগুলো টাকা রেখে দিয়েছো পানির মতো, তাহলে কিন্তু ওই ওটুকুই তোমার লিমিটেশন, তুমি আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবা না। বাট তুমি যদি পানিটাকে দেখো যে বৃষ্টির মতো পানি, তোমার বৃষ্টির পানির মতো টাকা বা অর্থ তোমার দিকে আসতেছে, তাহলে একটা সম্ভাবনা আছে যে তোমার কাছে অনেক টাকা পয়সা আসবে। বাট বৃষ্টি কিন্তু সিজনাল, অর্থাৎ এক সিজনে আসবে, এক সিজনে আসবে না, অর্থাৎ এক সিজনে আপনার কাছে টাকা আসবে, এক সিজনে তোমার কাছে টাকা আসবে না। আর একটা মেটাফোর হচ্ছে রিভার। তুমি যদি দেখো যে পানি তোমার কাছে নদীর মতো আসতেছে, মানে এটার কোনো লিমিটেশনস নাই, ইটস ফ্লোয়িং অ্যান্ড ফ্লোয়িং অ্যান্ড ফ্লোয়িং, দ্যাট মিনস সারাটা জীবন আপনার কাছে টাকা আসতে থাকবে। সো দেজ আর দ্য মেটাফোর্স উই ইউজ ইন এনএলপি, আমরা এনএলপি তে এটা ব্যবহার করি। সো এটা হচ্ছে স্টোরি নাম্বার 4 অ্যাডিং বাই মি, এটা আমি অ্যাড করে দিয়েছি এখানে, সো দ্যাট পানি নিয়ে আমাদের যে গল্প আছে এইটা এইখানে একটা কন্ট্রিবিউশন রাখতে পারে। সো সবাইকে ধন্যবাদ আজকের এই এপিসোডটি দেখার জন্য। এটা আমরা পানি নিয়ে করলাম। আমরা নেক্সট এপিসোড করবো হচ্ছে গ্লাস অফ ওয়াটার, অর্থাৎ এক গ্লাস পানি নিয়ে কি কি গল্প আছে সেগুলো আমি আপনাদেরকে বলার চেষ্টা করবো নেক্সট এপিসোডে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।